আমার সামনে দাঁড়িয়ে আছে সেই পুরনো উপমা, যার জন্য আজ আমি বেঁচে আছি। বেঁচে থাকতে তার সাথে আবার দেখা হবে ভাবতেও পারিনি কখনো। আমি তাকে দেখতে বিভোর হয়ে আছি। কখন যে সে সামনে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারিনি। এই যে মিস্টার ক্যাবলাকান্ত, কি দেখছেন এভাবে? যেদিনই আপনার সামনে এসে দাঁড়াই সেদিনই এভাবে তাকিয়ে থাকেন। কি ঘটনা বলুন তো, ভালো টালো বাসেন নাকি? আমি তার প্রশ্নের কোনো জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করলাম, এতদিন কোথায় ছিলেন? জানেন, পাগলের মতো খুঁজেছিলাম আপনাকে শুধু একবার দেখব বলে। মেয়েটি বলল, একটা অচেনা অজানা মেয়েকে খুঁজেছেন, তাও আবার পাগলের মতো? কেন? জানি না কেন, তবে আপনাকে দেখার জন্য মনটা আমার উতলা হয়ে গেছে। আপনাকে প্রতিদিন এই ব্রিজ এবং চাচার দোকানে খুঁজি, কিন্তু কখনো পাইনি। কিন্তু আজ আপনি আমার সামনে, সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে আমার। মেয়েটি বলল, স্বপ্ন দেখতে হবে না, আমি বাস্তবে আপনার সামনে দাঁড়িয়ে আছি। বললেন না তো আমাকে কেন খুঁজছিলেন পাগলের মতো? হাত দুটো মুঠো করে ব্রিজের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। বললাম, জানি না কেন খুঁজেছিলাম আপনাকে, তবে খুব করে খুঁজেছিলাম। আপনাকে খুঁজতে আমার ভালো লাগে। মেয়েটি বলল, কারণটা কি শুধুই ভালো লাগার? মেয়েটির দিকে একবার তাকিয়ে আবার চোখ ফিরে নিলাম। বললাম, জানা নেই। মেয়েটি বলল, আচ্ছা আজ তাহলে আসি, বেঁচে থাকলে আবার দেখা হবে কোনোদিন। মেয়েটির যাওয়ার কথা শুনে হঠাৎ আমার হাসি মুখটা মলিন হয়ে গেল। এতদিন পর মেয়েটাকে খুঁজে পেয়েও আবার হারিয়ে ফেলবো তাকে। সে চলে যাওয়ার জন্য পিছু ফিরে হাঁটা ধরল। ডাক দিলাম, শুনুন। পিছু ডাক শুনে আবার আমার কাছে চলে এলো। বললাম, যাবেন না প্লিজ? সে চোখ দুটো ছোট ছোট করে বলল, থেকে যাওয়ার তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমি উত্তেজিত হয়ে বললাম, কারণ আছে। সে মাথা নাড়িয়ে বলল, কি কারণ? আমি শুকনো একটা ডুব গিলে বললাম, আপনাকে আমি সব সময় অনুভব করি। কথাটি বলে তার উল্টো হয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরও যখন কোনো সাড়া শব্দ পেলাম না, তখন পিছনে ঘুরে তাকালাম, কিন্তু উপমা নেই। গেল কোথায়? তাহলে সে কি আমাকে আবার ছেড়ে গেল? আচ্ছা, আমার ভাগ্যটাই কি এমন? সুখ নামক শব্দটা আমার জন্য কি হারাম হয়ে গেছে? নিমিষে আমার মনটা খারাপ হয়ে গেল। কেন বারবার আমার সাথে এমন খারাপ হয়? তখনই পিছন থেকে বলে উঠল, এই যে মিস্টার ক্যাবলাকান্ত, পিছন ফিরে তাকান। পিছন থেকে কারো কথা শুনে চমকে উঠলাম। পিছনে তাকিয়ে দেখি উপমা ফুল হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে আছে। উপমার কাণ্ড দেখে আমি নির্বাক। এই কাজটা তো সবসময় ছেলেরাই করে থাকে, কিন্তু এখানে উপমা নিজেই করলো। উইলু বিমাই বাচ্চার আব্বু। উপমার প্রপোজ দেখে আমি টাসকি খেলাম। এরকম প্রপোজও কেউ করে? ও বলল, বেশি ডং না করে ফুলটা নাও। আমি তাড়াতাড়ি ফুলটা নিয়ে উপমাকে তোলে একটু কাছে নিয়ে আসলাম। আজ প্রথম তার হাত ছুঁয়ে দেখলাম। উপমা কিছু না বলে একদম আমার বুকে মাথা রাখলো। এই অনুভূতিটা ঠিক কতটা গভীর তা বলে বোঝাতে পারবো না। হৃদস্পন্দন একেবারে বেড়ে গেছে। উপমা বলল, কি হলো, তুমি জড়িয়ে ধরছো না কেন? তার অনুমতি পেয়ে আমিও পরম মমতায় তাকে জড়িয়ে ধরলাম আর বললাম, আচ্ছা তুমি জানতে আমি তোমাকে খুঁজেছিলাম, আর এটাও জানতে তোমাকে যে আমি খুব মিস করি? ও বলল, হ্যাঁ সব জানি। আমি অবাক হয়ে বললাম, কিন্তু কিভাবে? কখনো তো দেখাই হয়নি আমাদের। উপমা বলল, আমিও অনুভব করে নিয়েছি। উপমাকে বুক থেকে তুলে ওর কপালে একটা চুমু দিলাম। তারপর নিজ হাতে মাস্কটা খুলতে লাগলাম খুব আগ্রহ নিয়ে। হঠাৎ উপমা আমার হাতটা আটকে দিল। কি হলো, আটকালে কেন? উপমা বলল, আমি যদি দেখতে অসুন্দর হই? আমি বললাম, তাহলে আমার জন্যই ভালো হবে। ও বলল, কিন্তু কথায় কথায় আত্মহত্যা করতে চাওয়া মানুষকে আমি বিয়ে করতে পারবো না। আমি বললাম, সেই ভয় এখন আর নেই, এখন নিজেকে পরিবর্তন করে নিয়েছি। ও বলল, সত্যি তো? হ্যাঁ সত্যি। বিশ্বাস না হলে তুমি চলে গিয়ে দেখো, এক ফোঁটা পানিও পড়তে দিব না চোখ দিয়ে। ও বলল, তাই? আমি চলে গেলে তুমি কাঁদবে না? ঠিক আছে, তাহলে আমি চলেই যাচ্ছি। বলে ও চলে যেতে ধরলে একটানে বুকে জড়িয়ে নিলাম আর বললাম, একজন তো চলে গেছে নিজের ইচ্ছাতে, তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। উপমা বলল, হ্যাঁ রং, মানুষ বোকা হয় জানতাম, কিন্তু এতটা ক্যাবলাকান্ত হয় ভাবিনি। তোমাকে যে কি দেখে এত বড় পুলিশ অফিসার বানালো। যে মানুষ একটা মেয়েকে মনের কথা বলতে ভয় পায়, সে কিভাবে চোর খুনির পিছন দৌড়ায়। উপমার কথা শুনে অজান্তেই হেসে দিলাম। ও বলল, কি হলো, হাসতো কেন? আমি বললাম, শোনো, একটা পুরুষ যতই ক্ষমতাধর বা সাহসী হোক না কেন, ভালোবাসা মানুষটির সামনে সে অসহায় হয়ে যায়। সে আর কিছুই বলল না। আমি আবারও উপমার মাস্কে হাত দিলাম। এবার আর বাধা দিল না। আস্তে আস্তে নাকের নিচে নামিয়ে ফেললাম। নাকটা একদম খাড়া আর একটু লাল হয়ে আছে, একটু চেনা চেনা লাগছে। এবার পুরোটা খুলে ফেললাম। সঙ্গে সঙ্গে এক হাত দূরে গিয়ে দাঁড়ালাম।
অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছি আমি। এতদিন যার সাথে সবসময় ডিউটি করতাম সেই মেয়েটিই ছিল সেই উপমা। সে সবকিছু জেনেও চুপ ছিল। আমি অবাক হয়ে বললাম, তুমি? সে নিশ্চিন্ত হয়ে উত্তর দিল, হ্যাঁ আমি। এতে এত অবাক হচ্ছ কেন? পছন্দ হয়নি নাকি আমাকে? ভালোবাসা যাবে না?